প্রথম রাহুলের জন্য এবং জয়লাভ করল এই মুহূর্তে একাদশ প্রথমে টসে জয়লাভ করেছেন এবং বিপক্ষ দলকে ব্যাটিং এর জন্য আমন্ত্রণ জানিয়েছেন। আমি অনুরোধ করবো দুটি দলের কর্মকর্তাদের একজন করে প্রতিনিধিকে আমাদের স্কোর টেবিল মঞ্চে আসা পাঠিয়ে রাস্তায় রাহুল এবং বোলার সোমনাথ। জানি ওরা আমাদের ওখানেই বাড়ি। ক্রিজের মতো রয়েছে, দেখা যাক সোমনাথ বল করছে। প্রথম রাহুলের জন্য রাহুলের জন্য এই ওভারের দ্বিতীয় বল এবং প্রথম উইকেটের পতন। স্কোর বোর্ডে এই মুহূর্তে 1-1, যেমনটা আমরা ফুটবলের স্কোর বোর্ডে দেখে থাকি সেই রকমই এই মুহূর্তে স্কোর বোর্ডে 1-1। যদি গোপাল ভালো কাছে খেলেছেন শুধুমাত্র সোমনাথ কিন্তু এই ওভারটা খুবই কৃপণতার সাথে এগিয়ে নিয়ে আসছেন। মাত্র একটি রান पहला बाउंड्री गोपाल की बल्ले से एकदम लूज बॉल দিয়েছিল লেগ স্ট্যাম্পের বাইরে ক্লিক করে দিয়েছেন ফাইনাল কন্ট্রোল দিয়ে গোপালের নামের পাশে প্রথম বাউন্ডারি এবং গৌতম প্রথম আর শেষে 5 রান সংগ্রহ করলো। ওভারটা আমরা দেখলাম দারুণ বৈচিত্র্যময় বোলিং সোমনাথ উপহার দিয়েছেন। দ্বিতীয় ওভার শেষ করছেন বরুণ এবং স্ট্রাইক রেটে গৌতম। জায়গা করে খেলেছেন হালকা হাতে প্রথম বলটা ধর্ম দিয়ে শেষ করেছেন এই মুহূর্তে বরুণ। রিভার্স পেরেছে এবং বলের জন্য একটা বাউন্ডারি শেষ করেছেন, যদি এবং বলের গতি তেমন ছিল না। স্ট্রাইক চলেছেন গোপাল। বড় দুর্দান্ত বল পরীক্ষা নিচ্ছেন গোপালের। ভালো শট, দুই ফিল্ডারকে বিটুনি বল চলে যাচ্ছে। স্ট্রাইক ড্রাইভের মাধ্যমে এই ওভারে প্রথম বাউন্ডারি গোপাল স্ট্রাইক ড্রাইভ। গোপাল সুন্দর কাজ, ভালো ফিল্ডিং প্রদীপ। এখন পর্যন্ত বোলিং ইউনিট আমরা দেখতে পাচ্ছি খুব আন্তঃশত লাইন ধরে বল করছে তারা। প্রথম ওভারে 5 রান খরচ করেছে, দ্বিতীয় ওভারে 6 রান, 2 ওভার শেষে 11 রানের গতিটা এখান থেকে বাড়াতে হবে। আমরা জানি গোপাল এবং গৌতম একে অপরের মধ্যে দারুণ বোঝা ভরা, সেই জায়গা থেকে রানের গতি কত দূর এগিয়ে নিয়ে যায় দেখা যাক। শুরু করছেন সোমনাথ। ভালো বল, ব্যাটের খানা লেগেছে, বরুণ রয়েছেন ফিল্ডার। বলুন না ওর নামটা কি, এরকম মাথা ফাতা পড়ে আছে। সোমনাথ পরাস্ত করে রয়েছেন। খেলেছেন এই মুহূর্তে সুন্দর ওভার এখনো পর্যন্ত। জায়গা করে মারার চেষ্টা করেছিলেন কিন্তু সোমনাথ ব্যাটসম্যানের মুভমেন্ট থেকে বল করছেন, এটাই
বিশেষত্ব। ওহো, লাভলি লাভলি বল, এক্সেলেন্ট। একদম একটু রাইট লেন ধরে বল করছেন তিনি, কোনো রকম সুযোগ দিচ্ছেন না। শট সরাসরি সোমনাথের কাছে, অসাধারণ একটা ওভার শেষ হলো। সোমনাথ 3 ওভার শেষে রান সংখ্যা 12, মাত্র 1 রান খরচ করেছেন তিনি। মানে কতটা নিখুঁত লাইন এবং লেন ধরে বল করলে তবেই গোপাল এবং গৌতমের মতো ব্যাটসম্যানকে এইরকম চুপচাপ রাখা যায়। আমরা জানি গোপাল এবং গৌতম কিন্তু এই সিজনের অন্যতম সেরা ব্যাটার তাদের দলের। কবার হয়েছে দাদা? হাতে রয়েছে এখনো 2 ওভার, দেখা যাক। গোপালের জন্য দুর্দান্ত কিপিং, উইকেটের পেছনে শুধুমাত্র 3 রান লেপার মাধ্যমে হচ্ছে। বরুণ শুরু করেছেন আবার। জোরালো আবেদন লেগিহরের জন্য এবং অতিরিক্ত 4 রান। মানে পেশাটা এরা ও কোনোবারে ছোড়ে নেই, এরা ভেবেছে এবারে কিছুটা হলেও হালকা হতে গেলে গোপাল এগিয়ে এসে খেলেছেন, কিন্তু সরাসরি বোলারের কাছে গ্যাপটা এখনো পর্যন্ত খুঁজে পাচ্ছেন না। এবার কিন্তু বাউন্ডারি একদম গোপালের ব্যাটে। করলে আবার খেলাটা জমবে না, আর তারাও তো জানে আমরা জিততেই হবে। রান আউটের সম্ভাবনা এবং ফিরিয়ে দিতে হচ্ছে এই মুহূর্তে গোপালকে। ও আবার একটা ব্যাটিং সাইডে একদমই বডি ল্যাঙ্গুয়েজ দেখেই বোঝা যাচ্ছে তারা কিন্তু অলরেডি চাপের মধ্যে রয়েছে। অসাধারণ বল, কোনো কথা হবে না। এখনো পর্যন্ত যে বোলারই আসছেন সে বোলারই দারুণ লাইনে বল করে যাচ্ছেন। দারুণ ফিল্ডিং প্রদীপ, মাত্র 1 রান। ব্লকার বল লেখায় মাত্র 1 রান। শট নতুন ব্যাটারের ব্যাট থেকে দুর্দান্ত একটা কভার ড্রাইভ, ক্লিন বল, একদম শেষ ওভার, শেষ বল একদমই বোল্ড আউট করে শেষ করে দিলেন। তো নির্ধারিত 5 ওভারের সমাপ্তিতে 30 রান সংগ্রহ করেছে। তো জিততে গেলে 30 বলে করতে হবে 30 রান, 31 রান, তাই তো 31 আগে। বল বল দিয়ে শুরু হয়েছে। ব্যাটসম্যান এগিয়ে মেরেছেন, ফিল্ডার রয়েছে প্রস্তুত। খেলা আর যাই হোক, জোরালো আবেদন দেখা যাক ফোর্থ বিহাইন্ডের জন্য। লেগাম বিয়ার কল। তিনি টনবল দিয়ে শুরু করেছেন বিল্টু। এইরকমই বল লাগবে, মাত্র 30 রান, 31 লক্ষ্যমাত্রা। আরো একটা বল, 4 in a row, পরপর 4টি রান করে এসে গেছে। প্রেসারটা ধীরে ধীরে আসছে, এগিয়ে এসে মারার চেষ্টা, রানের সম্ভাবনা প্রদীপ চলে এসেছেন। এই ইনিংস শুরুতে লো স্কোরিং ম্যাচ মানে কিন্তু হাড্ডাহাড্ডি হয়, একতরফা হতে পারে না, এবং সেই রকম কিন্তু শুরু করেছেন এই মুহূর্তে। বিল্টু মাত্র 1 রান দিয়ে তাদের দলকে ম্যাচের মধ্যে রেখে দিলেন। এখানে কিন্তু মৌখিক বয়েসের প্রাধান্য অলরেডি আমরা দেখতে পাচ্ছি, এবং দারুণ বল বিল্টু দা, মানে কিন্তু দারুণ বল। আমাদের রং এনে দেয়, সে সিএসকে হোক আর অস্ট্রেলিয়া, ব্রাজিল হোক বা মৈত্রিক বয়েস। এই মুহূর্তে মৈত্রিক বয়েস 31 রানের লক্ষ্যমাত্রা খাড়া করে লড়াইয়ের মধ্যে রয়েছে।
গোপাল শুরু করবেন দলের জন্য দ্বিতীয় ওভার। গোপাল সামনে করবে একদমই আউটসাইড অফ স্ট্যান্ড ডট দিয়ে শুরু করেছেন এই মুহূর্তে গোপাল। এটা কিন্তু লাকি বাউন্ডারি এসে, লাকি বাউন্ডারি একদমই। একটা টাচ ভালো বল করেছেন রয়েছে তার ব্যাট অঞ্চলে ডট বল। এই ওভারে শুধুমাত্র 4 আসছে। গোপালের বল সুন্দর এলিগেন্ট টাচ, এক্সেলেন্ট ব্যাটিং একদমই অফ স্টাম্পের বাইরে বল ফিল্ডারের কাছে পাড়ি দিয়েছে এলিগেন্ট একটা টাচের মাধ্যমে। ওই ভাবলে হবে। দেখেছে গোপাল অল্প রানের খেলা, এক্সট্রা মানে কিন্তু ম্যাচ থেকে পিছিয়ে যাওয়া। এই ওয়ার্ড দিয়ে লাগা আগেটা কি ছিল? আগেরটা না, এর আগের বলটা। পরে বল সুইপ করার চেষ্টা, আউট। একদমই উড়ে উড়ে বল চলে গেছে ওভার বাউন্ডারি হয়ে। উইকেটের প্রথম শ্রমিককে ফিরে দিতে হচ্ছে এই মুহূর্তে, কিন্তু স্ট্রাইক মাঠের বাইরে। 2 ভার্সেসে রান সংখ্যা 10। দারুণ রানিং, একদমই চুরি করে নিয়েছে বলে দিতে পারে, পিছিয়ে ফেলে রান দেওয়া। স্ট্রাইকে চলে এসেছেন সোমনাথ। অবশ্যই ভরসা করবেন দল বলতে বলতে আরো একটা দারুণ বল শুধুমাত্র লেগ পায়ের মাধ্যমে টিমের জন্য এক্সেলেন্ট বোলিং, কিন্তু কিপারের দুর্বলতার জন্য একটি লাকি বাউন্ডারি এসেছে। বলো আমার একটা কিন্তু ছেলে একটু অসুস্থ হয়ে, আমি তো দেখছি। তারপরে গোপালের কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জটা শুনে দিতে হবে। দুর্দান্ত দুর্দান্ত একদমই গোপাল সোমনাথকে ফিরে খুবই ভাইটাল ওভার। সামনে সোমনাথ, আরো একটা ভালো বল, আরো একটা বল, এই ওভারে 3 নম্বর ডট বল এসে গেছে। ওভারটি সুইপের চেষ্টা ব্যর্থ হয়েছেন গোপাল। এই ওভারটা কার্যকরী হচ্ছে খুবই। সোমনাথের জন্য আরেকটা বল, গোপাল একটু হাততালি আসে বলবো দর্শকদের থেকে। 31 রান স্কোরবোর্ডে খাড়া করে এইরকম লড়াই করাটা কিন্তু একটা বড় ব্যাপার। অবশ্যই তার জন্য হিম্মত লাগে এবং সেই হিম্মতের পরিচয় দিচ্ছে এই মুহূর্তে কিন্তু মৈত্রিক বয়েস। দর্শকের উত্তেজনা বেড়ে গেছে এই মুহূর্তে। দারুণ মৈত্রীকে বল। গোপালের জন্য ম্যাচের মধ্যে সম্পূর্ণ রূপে ফিরে এসছে ফিল্ডিং সাইড। শেষ ওভারে করতে হবে 8 রান, যেটা 2 ওভারে করতে হতো 14 রান। সেখানে 1 ওভারের খেলা কমে দিল সোজনে গোপাল। শেষ ওভার শুরু করছেন অক্ষয় এবং স্ট্রাইকার এসে বলুন সুন্দর সুন্দর অক্ষয়, অক্ষয়ের ওভার শুনতে পাচ্ছি না। বাউন্ডারি বাউন্ডারি খুবই ভাইটাল বাউন্ডারি এই মুহূর্তে বরুণের ব্যাট থেকে এলো। খুবই গুরুত্বপূর্ণ বাউন্ডারি এই মুহূর্তে ম্যাচের মধ্যে দলকে রাখার জন্য এই ক্ষেত্রে লাস্ট ওভার 14 রান বাকি, এখন 10টি রান আর বাকি রয়েছে। চলছে 14 রানের মধ্যে 4টি রান তো সংগ্রহ করে নিল। 9 বল ধরে ড্র। ভালো খেললে 1টি রান, স্ট্রাইকে চলে এলো নতুন ব্যাপার। বলে বাকি আছে 9 রান। দেখা যাক
অক্ষয় শুরু করছেন পরের বল সামনে নতুন ব্যাটার সুইং করার চেষ্টা করেছেন একটি রান এসছে लेकिन इक्का दुक्का में काम नहीं चलेगा बॉस चाहिए 2 बाउंड्री দুটো বাউন্ডারি প্রয়োজন এই মুহূর্তে কিন্তু 2 বলে 8 রান জিততে গেলে 2 ওয়ান টাইম এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে চালকের আসলে ফিল্ডিং সাইড অক্ষয় এই ওভার চেষ্টা করবেন এই বলটা ব্যাটবল করা ব্যাটসম্যান চেষ্টা করবেন এই বলে একটা বাউন্ডারি ধরা দেখা যাক অক্ষয়ের বল একদমই অক্ষয় হয়ে থাকবে একদমই অক্ষয় হয়ে থাকবে এই ওভারটা ম্যাচের মধ্যে সম্পূর্ণরূপে রয়েছে 1 বলে মাত্র 8 কোন রকম অঘটন না ঘটলে এই মুহূর্তে জায়গা নিজেদের জায়গা ছেড়ে দিচ্ছে মাত্র 31 রানের পিছিয়ে নিয়ে তারা ভোলা বাবা জায়গা ছেড়ে দিয়েছে অলরেডি। অক্ষয় ওভারের শেষ বল এবং জয়লাভ করল এই মুহূর্তে এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ওয়ান অ্যান্ড অনলি গোপালকে মাঠের মধ্যে থাকার চেষ্টা করছে এত সুন্দর বোলিং এত সুন্দর যার জন্য মাত্র 31 রানের পুঁজি সেখান থেকে নিজেদের দলকে সুন্দরভাবে ছাড়াতে পারি না হাততালির যোগ্য তিনি 31 রানে তার 4টা চিনি দিয়েছে গোপাল এবং সেই কারণেই এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ এবার অনুরোধ করছি টিম সিএসকে দলের খেলোয়াড়দের